বাংলার মাটিতে আওয়ামী লীগকে আর নির্বাচন করতে দেওয়া যাবে না, বা আওয়ামী লীগকে আর বাংলার মাটিতে রাজনৈতিক কোনো দল হিসাবে গণ্য করা যাবে না। মানে ছাত্র সমাজের যে এখন বর্তমান যে দাবি জানিয়ে তারা মিছিল করতেছে। এখন কথা হচ্ছে যে এর যৌক্তিক কিছু কারণ আছে। সেটা হচ্ছে ওরা যেটা বলতেছে আর কি, ছাত্র জনতার যে কথা, সেটা হচ্ছে যে ওরা যেই হত্যাকাণ্ডগুলা ঘটাইছে এর আগে জুলাই এবং আগস্টের যেই মানে হত্যাকাণ্ডগুলো তারা করছে, এই হত্যাকাণ্ডের পর থেকে আসলে একটা দল কখনোই আর রাজনীতি করতে পারবে না, এটা হলো তাদের দাবি। কারণ তারা দেশের পক্ষে কখনো রাজনীতি করে নাই। তারা নিরীহ হাজার হাজার লাখ লাখ মানুষ গুলি করে, পাখির মতো গুলি করে হত্যা করেছে। আমরাও দেখেছি, ওরা যে মিথ্যে কথা বলতেছে তা না, আসলে আমরাও দেখেছি অনেক মানুষই মারা গেছে, অনেক নিরপরাধ মানুষ সেদিন মারা গেছে এই 2024 সালের এই যে সরকার পতনের যে আন্দোলন, এই আন্দোলনে। তো এখন কথা হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ, এই বিষয়টাতে ওরা খুব জোরদার করছে। ওদের দাবি হলো এটাই যে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক এবং আওয়ামী লীগের কোনো নামগন্ধ বাংলার মাটিতে না থাকুক। ঠিক আছে, ওদের দাবি মেন মানে যুক্তিসঙ্গত আছে, কিন্তু কথা হচ্ছে আওয়ামী লীগ একটা বড় ধরনের একটা রাজনৈতিক দল বাংলাদেশের জন্য, এবং খুব পুরনো একটা রাজনৈতিক দল। এখন একটা দেশের একটা রাজনৈতিক দলকে এত সহজেই নিষিদ্ধ করা যায় না। অনেক আইন কানুন আছে, অনেক বিধিনিষেধ আছে এটার পিছনে। তো যাই হোক, এখন নিষিদ্ধ করা যাবে না এটা বললেও আবার চলে না, নিষিদ্ধ করলে করা যায়। এখন তারপরও যেহেতু এখন দেশের বড় বড় রাজনীতিবিদরা আছে এবং দেশের বুদ্ধিজীবী অনেক মানুষই আছে, দেশের প্রধান উপদেষ্টাও আছে দেশে, এখন যেহেতু একজনের তত্ত্বাবধানে মানে সরকারটা এখন বর্তমানে চলতেছে, তাই ওই সরকার চাইলে কি নিষিদ্ধ করা যাবে কিনা বা আদৌ কি এটা সম্ভব কিনা সে ব্যাপারে আসলে আমরা পুরোটা জানি না, বা ওই ব্যাপারে আমাদের অভিজ্ঞতা খুব কম। এখন তারপরও ওরা যেটা চাচ্ছে সেটা হচ্ছে যে যারা দেশের নিরীহ মানুষের উপরে পাখির মতো গুলি করতে পারে, যারা স্বদেশের মানুষকে গুলি করে হত্যা করতে পারে, তাদের এই দেশে রাজনীতি করা কোনো অধিকার নাই। মানে এটা হলো তাদের কথা। বড় বড় নেতাকর্মী আছেন বা যারা বড় বড় রাজনীতিবিদ আছেন আর কি, তাদের মতে তারা বলতেছে যে আওয়ামী লীগ নির্বাচনে আসতে পারে যদি তারা যাদের মাধ্যমে হত্যাকাণ্ডগুলো সংগঠিত হয়েছে, গুম হত্যাকাণ্ড, তারপর দুর্নীতি, এগুলো সংগঠিত হয়েছে, ওই তাদেরকে বিচারের আওতায় আনা হবে এবং তাদের বিচার করা হবে। তাদেরকে বাদ দিয়ে যদি আওয়ামী লীগ গঠন করা যায়, তাহলে হয়তোবা আওয়ামী লীগ দেশে আবার রাজনীতি করতে পারবে বা আবার দেশে নির্বাচন করতে পারবে আর কি। এই কিছু কিছু রাজনীতিবিদদের কথা আর কি এরকম। যেমন রুহুল কবির রিজভী, বিএনপির একজন বড় ধরনের নেতাই, আমরা জানি, আমরা চিনি, এবং সেও বলেছে যে আওয়ামী লীগে যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত বা আওয়ামী লীগে যারা বিভিন্ন অপকর্মের সাথে জড়িত তাদেরকে বাদ দিয়ে এবং তাদের সাজার ব্যবস্থা করে আওয়ামী লীগ যদি পুনর্গঠন করতে পারে তাহলে হয়তোবা আবার নির্বাচন করতে পারবে, তাদের সম্ভাবনা আর কি এটা। তারা কিন্তু একেবারে যে নিষিদ্ধ সেটা তারা বলছে না। এখন আমার কথা সেটা হচ্ছে যে আওয়ামী লীগ একেবারে নিষিদ্ধ হবে না আবার রাজনীতি করতে পারবে, এটা আসলে অভ্যন্তরীণ যে অন্তর্বর্তীকালীন সব সরকার আছে, সরকারের উপদেষ্টারা আছে, প্লাস আন্তর্জাতিক যেই নিয়ম কারণ আছে আর কি, সে বিধিনিষেধ আছে, সেগুলোর মাধ্যমে যদি হয় হয়তোবা হতেও পারে যে আওয়ামী লীগ আবার ক্ষমতা বলতে আওয়ামী লীগ আবার হয়তো নির্বাচনে আসতেই পারে, পুনর্গঠন হতেও পারে, আবার নিষিদ্ধ হতে পারে। এখন কোনটা হয় দেখা যাক। তবে ছাত্র আন্দোলন যে আন্দোলনের মাধ্যমে সরকার পতন হয়েছে, তারা চাইলে আওয়ামী লীগ আবার নিষিদ্ধ করতেও পারে, তাদের আন্দোলন যদি গ্রহণযোগ্য হয় আর কি। তবে দেখা যাক এই যুক্তিটা কতটুকু কার্যকর হয়, ছাত্রদের আন্দোলনটা কতটুকু কার্যকর হয়। সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর পোস্টের মাধ্যমে আসলে মূলত এই আন্দোলনের ঘটনা শুরু হয়। সে বলেছে আর কি, একটা পোস্ট করেছিল যে আওয়ামী লীগের পুনর্গঠনের আবার ষড়যন্ত্র চলতেছে, তার পরিপ্রেক্ষিতে আর কি এই আন্দোলন শুরু হয়েছে। তো দেখা যাক এই আন্দোলন কোন দিকে যায় আর আওয়ামী লীগের অবস্থা কি হয়।